চোখ বন্ধ করুন, কল্পনা করুন এমন একটি স্থান যেখানে চারপাশে শুধুই ধূসর বালির সমুদ্র, উঁচু নিচু পাহাড়ের ঢিবি আর আকাশ জুড়ে তীব্র সূর্যের তাপ। এখানে কোনো গাছ নেই, কোনো নদী নেই, এমনকি মাটির নিচেও নেই পানির অস্তিত্ব। দিনের বেলা গরমে দেহ যেন জ্বলতে থাকে, আর রাত নামলেই তাপমাত্রা নেমে যায় শূন্যের নিচে। এমন ভয়ঙ্কর ও রহস্যময় পরিবেশের নাম আতাকামা মরুভূমি, পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান। চিলির উত্তর অংশে অবস্থিত এই মরুভূমির একটি বিশেষ এলাকা আছে যেখানে টানা 500 বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। কিন্তু কেন এত শুষ্ক এই অঞ্চল? কেন আতাকামা পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান? আতাকামার শুষ্কতার পেছনে রয়েছে এক জটিল ভৌগোলিক কারণ। এটি প্যাসিফিক মহাসাগরের খুব কাছাকাছি হলেও এখানে কোনো আর্দ্র বাতাস পৌঁছাতে পারে না, কারণ প্রশান্ত মহাসাগরের হুমবেল্ট স্রোত। এই স্রোত ঠান্ডা, যা বাষ্পীভবন কমিয়ে আনে, ফলে মেঘ তৈরি হয় না আর সেজন্য বৃষ্টিও হয় না। আন্দিজ পর্বতমালা আটলান্টিক মহাসাগরের জলীয় বাষ্প আটকে রাখে, যাতে এটি আতাকামায় পৌঁছাতে না পারে। চিলির উপকূলীয় পর্বতশ্রেণী প্রশান্ত মহাসাগরের আর্দ্র বাতাস আটকে দেয়, ফলে মরুভূমি আরও শুষ্ক হয়ে পড়ে। এভাবেই এই অঞ্চলের আর্দ্রতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে এবং শত শত বছর ধরে এখানে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। আতাকামার আবহাওয়া অদ্ভুত ও ভয়ঙ্কর। দিনের বেলায় গড় তাপমাত্রা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাতের বেলায় -10 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। বাতাস এতটাই শুষ্ক যে গড় আর্দ্রতা প্রায় 10% বা তার কম। আকাশ এত পরিষ্কার যে এখানে বিশ্বের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠেছে। এমন কঠিন পরিবেশেও জীবনের অস্তিত্ব রয়ে গেছে, কিন্তু এখানে প্রাণ টিকে থাকে কিভাবে? গবেষণায় জানা গেছে কিছু ব্যাকটেরিয়া ও শৈবাল মাটির নিচে লুকিয়ে খুব সামান্য পানির সাহায্যে বেঁচে থাকতে পারে। কিছু মরুভূমির গাছ, যেমন টিলান্দিসিয়া, বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে বেঁচে থাকে। এখানে ভিসকাচা নামে এক ধরনের খরগোশ জাতীয় প্রাণী পাওয়া যায়, যা মরুভূমির কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। আর গবেষণার জন্য এমন জায়গাকেই বেছে নিয়েছে নাসার গবেষকরা। তারা কি নিয়ে গবেষণা করেন এখানে কেন বিজ্ঞানীরা গবেষণা করেন? অবাক করার মতো বিষয় হলো, এই মরুভূমির পরিবেশ মঙ্গল গ্রহের মতো। তাই বিজ্ঞানীরা এখানে গবেষণা চালিয়ে দেখেন মঙ্গলে কি আদৌ প্রাণের অস্তিত্ব থাকতে পারে। নাসার রোভার পরীক্ষা থেকে শুরু করে মহাকাশে মানুষের বসবাসের সম্ভাব্যতা, সবকিছুতেই আতাকামা মরুভূমি বিজ্ঞানীদের জন্য এক রহস্যময় ল্যাবরেটরি। পৃথিবীর প্রাচীনতম মরুভূমি প্রায় 15 মিলিয়ন বছর পুরনো। 2015 সালে এখানে অদ্ভুতভাবে ফুল ফুটেছিল, যাকে ডেজার্ট ব্লুম বলা হয়। আতাকামা মরুভূমি শুধুমাত্র একটি শুষ্ক স্থান নয়, এটি প্রকৃতির এক বিস্ময়, যেখানে জীবন টিকে থাকার জন্য চরম পরীক্ষা দেয় প্রতিটি মুহূর্তে। 500 বছর ধরে বৃষ্টিহীন এই মরুভূমি যেন এক জীবন্ত পরীক্ষাগার, যেখানে প্রকৃতি তার শুষ্কতম রূপে রাজত্ব করছে।